এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকালবেলা উঠে পাশের বাড়ি এক কাকিমা একাদশী করেছিল, দ্বাদশীর দিন মানে পরের দিন একাদশী খিচুড়ি রান্না করেছে প্রসাদ, ঠাকুরকে ভোগ দিয়ে। তারপরে সেই প্রসাদ দিয়েছিল, তাই আমি, মা আর দিদিভাই মিলে তিনজনে খেয়ে নিচ্ছিলাম প্রসাদ। তো প্রসাদ খেয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম। বাবা খিচুড়ি খায়নি, বাবা বললো আমি ভাত খাবো, তাই ভাত খাচ্ছিল বাবা। ভাত টাত খেয়ে তারপরে দেখো আমি জামা কাপড় গুছাচ্ছিলাম, রৌদ্র দিয়েছিলাম তার জন্য। গরমের দিন আসছে আর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম, মানে দুপুরবেলা ঘরে থাকাই যায় না। তারপর যেহেতু আমাদের আবার টিনের ঘর, এখনও পাকা ঘর দেওয়া হয়নি, তো ইচ্ছা আছে দেওয়ার। জানি না কবে সেই স্বপ্নটা পূরণ হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেদিন থেকে আমি সব কিছু শুরু করি তোমাদের সাথে। তোমরা আমার ফ্যামিলি মেম্বার মনে করি, তো তোমাদের সাথে ছোট ছোট জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আমি কী করি কী না করি, সংসারে যাবতীয় কাজ আমি সারাদিন কী করি না করি সব কিছু তুলে ধরার চেষ্টা করি। এখন যা রোদ উঠছে, জামা কাপড় ধোয়ার সাথে সাথে মেলে দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়। কাপড়গুলো তো আরও হালকা, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো তোমরা, সোনাটা দুষ্টুমির তো কোনো শেষ নেই। ওর মা ওকে টিপ পরিয়ে দিয়েছিল মাঠে যাবে বলে খেলতে, তো আমাকে ওর পাউডার নিয়ে এসে বলছে আমি ছোটো মাকে পরিয়ে দেবো। ও আবার আমাকে পাউডার পরিয়ে দিচ্ছে, বলছে আমি তোমাকে টিপ পরিয়ে দিচ্ছি। তো দেখো আমরা সবাই এখন গল্প করছি, ও কাজ করছে, একটু হাতের কাজ করে ব্লাউজ। ওর আমাকে পরিয়ে শুধু হয়নি, ও বলছে আমি পিসিমণিকেও পরাবো। তারপরে ওর পিসিমণিকে পরাতে গেছে, কপালে দিচ্ছে, তারপরে কপালের সাইডে দিচ্ছে, দিয়ে টিপ দিয়ে সাজাচ্ছে। ও মানে টিপ বলতে পাউডার নিচ্ছিল, পাউডার নিয়ে খেলা করছিল। তারপর আমি ঘরে এসে দেখি একটাও বোতলে জল নেই, জল খেতে এসে দেখি। তারপরে জল ভরে নিচ্ছিলাম সব এক এক করে বোতলে। মার ঘরের বোতলও নিয়ে এসেছিলো, মা বললো আমার ঘরেরটাও জল ভরে দাও। তো তারপর সবগুলো জল ভরে দিচ্ছিলাম। জল ভরতে ভরতে একটা বোন এসে জিজ্ঞেস করলো আমাকে, বৌদি তোমার ওড়না আছে নাকি? আমি বলছি হ্যাঁ আছে, যেটা তোর পছন্দ হয় সেটা তুই নিয়ে নিস। বলছে ঠিক আছে, তাই ওর সাথে একটু গল্প করছিলাম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। স্কুল মাঠ থেকে সোনাটা বাড়ি চলে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।